নমস্কার বন্ধুরা, আমরা যারা মাঝে মাঝে ট্রেনে যাতায়াত করি তাদের ক্ষেত্রে লাইন দিয়ে টিকিট কাটা অনেক সময় অসম্ভব হয়ে যায়। ট্রেন চলে আসে, এরকম সময় আমাদের হাতে সময়ও থাকে না। সেক্ষেত্রে আমাদের ট্রেনে যদি টিকিট না কেটে উঠি নিজেদের ব্যক্তিগতভাবেও খারাপ লাগে, এবং যদি টিটি ধরে তাহলে তো আরও সমস্যার শেষ নেই। ফাইন এক্সেট্রা আরও অনেক কিছু ঝামেলা, সময় নষ্ট। সেক্ষেত্রে ইউটিএস একটা অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই কীভাবে ওখানে কোনো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিভাবে তার টিকিট কাটবেন তার সমস্ত পদ্ধতি আজকে এই অ্যাপের মাধ্যমে আমরা দেখাবো। কিভাবে ইউটিএস এই অ্যাপের মাধ্যমে কোনো জায়গার যাওয়ার জন্য টিকিট কাটা যায়। আমি রাজুপাল, আরপিও রাজুপাল অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যদি কিনা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি শেয়ার করুন যাতে কিনা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখে তারাও নিজেদের সমৃদ্ধ করতে পারে। তো চলুন দেখে নিই ইউটিএস অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে কোনো জায়গা বা গন্তব্যে পৌঁছানোর টিকিট কাটবেন। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরটা অন করলাম, তারপরে নিচের দিকে সার্চ বোতামে ক্লিক করব। সার্চ বারে গিয়ে আমরা লিখব ইউটিএস, লিখে আমরা সার্চ অপশানটা মারলেই দেখবেন এরকম ইউটিএস এই অ্যাপটা চলে আসবে, এবং পাশে দেখুন ডান দিকে ইনস্টল অপশানটা রয়েছে। এই ইনস্টল অপশানের উপরে আমাদের প্রেস করতে হবে। আমি প্রেস করে দিলাম। কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেল, এবার ইনস্টলিং হচ্ছে। ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এবার সিকিউরিটি স্ক্যান হচ্ছে। প্রতিটা মোবাইলেই হয় কম বেশি। এরপরে নিচের দিকে দেখুন ওপেন অপশানটা এসছে। ওখান থেকে আপনি ডাইরেক্ট ওপেন করতে পারেন অথবা ব্যাকে গিয়েও ওপেন করতে পারেন। আমি এখান থেকেই ওপেন করছি। ওপেন বোতামটা প্রেস করলে এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্ডিয়ান রেলওয়ে। তারপর কতগুলো পারমিশন চাইবে আপনার কাছে। সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলাম। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে গেল। আমার ক্ষেত্রে ডাইরেক্ট এই পেজটা চলে আসলো, যেহেতু আমার আগেই রেজিস্টার করা ছিল অ্যাপটা। আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের ক্ষেত্রে কি আসবে। প্রথমে আপনাদের ক্ষেত্রে যেটা আসবে দেখুন, প্রথমে আপনাদের যেটা করতে হবে, একদম মাথার উপরে ডান দিকে দেখুন 3 ডট রয়েছে, সেটা আমি প্রেস করছি। তাহলে রেজিস্ট্রেশন এইটা আসছে। এই রেজিস্ট্রেশনটা আপনাদের প্রথমে প্রত্যেককে করতে হবে। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই রেজিস্টারের জায়গায় গিয়ে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। তারপরে আপনার কারেন্ট লোকেশনটা ফেচ করে নেবে। তারপরে আপনার নাম দিতে হবে। তারপরে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন, মোটামুটি 7-8 সংখ্যার স্পেশাল ক্যারেক্টার, লেটার, এইগুলো দিয়ে একটা পাসওয়ার্ড সেট করবেন। আমি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। তারপরে ওই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডেও দিতে হবে। দিয়ে দিলাম। যদি ম্যাচ হয়ে যায় তাহলে দেখুন গ্রিন কালারের লেখা আসবে পাসওয়ার্ড ম্যাচ। এরপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, করে ওকে চাপ দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে। একদম উপরে যে ইয়ারটা রয়েছে, ইয়ারের উপরে চাপ দিলেই আপনার এই রকম ইয়ারের কালামটা চলে আসবে। এখান থেকে আপনার ইয়ারটা আপনি চুজ করবেন। তারপরে সেই ইয়ারে গিয়ে আপনার মান্থ যেটা ডান দিক বা বাদিক অ্যাডজাস্ট করে নেবেন, এবং মান্থ চলে আসলেই সেখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন। তাহলে ওকে করে দিলেই আপনার এখানে চলে আসবে। তারপরে একটা ছোট্ট
ঘর আছে, যে ঘরটায় আপনাকে টিক দিতে হবে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস প্রাইভেসি পলিসি, সেই ঘরটায় টিক দিয়ে তারপরে রেজিস্টার মারলেই আপনার কিন্তু রেজিস্টার হয়ে যাবে। আমি মারছি, যেহেতু দেখুন সেম মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট, যেহেতু আমার করা রয়েছে তাই আর এখানে নিচ্ছে না। আপনারা যখন করবেন, যেহেতু আপনারা নতুন করবেন, আপনাদেরটা কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, এইবার আমি ব্যাকে আসছি এবং পরের স্টেপটা দেখাচ্ছি লগ ইন করবেন কি করে। এরপরে দেখুন 3 ডটের বাম পাশেই লগ ইন অপশানটা রয়েছে। আপনারা যখন প্রথম খুলবেন তখন এরকম এই লগ ইন অপশানটা আসবে রেজিস্টার করার পরে। তখন আপনি মোবাইল নাম্বার দেবেন আপনার এবং পাসওয়ার্ড যেটা সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন। আর নিচে যে খোপটা আছে রিমেম্বার পাসওয়ার্ড, এইটা আপনি ক্লিক করে দেবেন। তাহলে আর আপনাকে প্রতিবার পাসওয়ার্ড চাপ দিতে হবে না। প্রতিবার পাসওয়ার্ড আপনি আপনার মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথেই চলে আসবে এবং কুইক লগ ইন হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি লগ ইন বোতামটা চাপ দিচ্ছি, কারেন্ট লোকেশন ফেচ করছে, একটু সময় নেবে, হয়ে গেল এবং এই ইন্টারফেসটা খুলে গেল। এই ইন্টারফেসটা খোলার পরে এই প্রসঙ্গে একটু বলে রাখি, আপনি যখন রেজিস্টার করবেন তখন কিন্তু আপনার একটি গভর্নমেন্ট আই কার্ড নাম্বার শো করতে হবে। সেইটা কি, সেটা আমি আমার প্রোফাইলের ভেতরে গিয়ে দেখাচ্ছি। প্রোফাইলে গেলাম এবং এখানে দেখুন গভর্নমেন্ট ইস্যুড আই কার্ড, তার মধ্যে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্টুডেন্ট আই কার্ড, ব্যাংক পাসবুক উইথ ফটো, ক্রেডিট কার্ড উইথ ল্যামিনেটেড ফটো। এই যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা, মোটামুটি এগুলো অ্যাভেলেবেল সবার কাছে, যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। যেটা করবেন সেটা চাপ দেবেন, তারপরে নিচের দেখুন এন্টার আই কার্ড নাম্বার, কার্ডের নাম্বারটা মারতে হবে, তারপরে মেল ফিমেল এবং ডেট অফ বার্থ দিতে হবে। এই পোর্শনটাও কিন্তু রেজিস্টার করার সময় আপনার আসবে এবং করতে হবে। এবারে আসছি আপনারা কিভাবে সাধারণ টিকিট বুক করবেন। দেখুন নর্মাল বুকিং যেটা রয়েছে সেখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, ডান দিকে রয়েছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার। আপনি সবসময় পেপারলেস এইটা সিলেক্ট করবেন। পেপার প্রিন্ট হলে কিন্তু আপনাকে আবার প্রিন্ট করতে হবে, তা আমি পেপারলেস এইটা সিলেক্ট করলাম। তারপরে দেখুন ডিপার্ট ফ্রম স্টেশন আর গোয়িং টু স্টেশন, অর্থাৎ কোন স্টেশন থেকে আপনি যেতে যাচ্ছেন সেইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম আপনার কাছে আপনার যে নিয়ারেস্ট স্টেশনগুলো বাড়ির কাছাকাছি বা যেখান থেকে করছেন সেই স্টেশন চলে আসবে। আপনি তার উপরে যেটা দিয়ে যেতে যাচ্ছেন তারপরে ক্লিক করবেন, দেখুন ওখানে সেই নামটা শর্টে চলে আসবে এবং কোথায় যেতে চাচ্ছেন গোয়িং টুতে মারবেন। মেরে আপনি যেটাই যেতে চাচ্ছেন সেইটা আপনি যখনই লিখবেন তখন দেখুন নিচে চলে আসলো, সেটার উপর ক্লিক করে দিলেই আপনার গোয়িং টু স্টেশনটাও চলে আসবে। এরপরে আপনি গেট ফেয়ারে মারবেন। গেট ফেয়ারে মারলে কত টাকা লাগবে আপনার টোটাল ফেয়ারটাও চলে আসবে। এরপরে ওপরে আপনি যে জিনিসগুলি চেঞ্জ করতে পারবেন, আপনি একা যাবেন না অনেকে যাবেন, সেখানে অ্যাডাল্ট কজন, দেখুন 1 থেকে 4 জন বুক করা যাবে। আমি ধরে নিলাম 4 জন যাব, 4 মারলাম, দেখুন 5 টাকার ভাড়াটা 20 টাকা হয়ে গেল। এবার জার্নি টাইপ, টিকিট টাইপ, এটা আপনি সিঙ্গেল জার্নি করবেন না রিটার্ন আসবেন। যদি রিটার্ন করেন তাহলে রিটার্ন মারবেন, দেখুন টিকিট ফেয়ারটা ডাবল হয়ে গেল। ব্যাস, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি চাইল্ড থাকে তাহলে ডান দিকে চাইল্ডের অপশন রয়েছে, 1টা 2টো, ধরুন আপনার সাথে একটা চাইল্ড আছে, দেখুন ওদিকে আমি 4 জন দেওয়াতে এখানে চাইল্ড নিচ্ছে না, তার কারণ মোট 4 জন যেতে পারবেন বাচ্চা সহ। সেক্ষেত্রে আপনাকে এদিকে 3 জন, ওদিকে 1 জন এরকম রাখতে হবে। যাই হোক, কোনো অসুবিধা নেই। আপনারা এইভাবে চেঞ্জ করে
টিকিটটা বুকিং করতে পারেন। এরপরে নিচে দেখুন আছেন বুক টিকিট। এই বুক টিকিটে মারলেই কিন্তু আপনার টিকিট বুক হয়ে যাবে। এরপরে আপনি এই টিকিটটা কোথা থেকে দেখতে পাবেন আমি সেটা বলে দিচ্ছি, এবং টিটি আসলে আপনি কোথা থেকে দেখাবেন। এই যে ফেসটা আপনার আসলো, একদম উপরে ডান দিকে 3 নম্বর পজিশনে রয়েছে দেখুন শো টিকিট। এই শো টিকিটের উপরে মারলেই কিন্তু আপনি এই জায়গার এই স্ক্রিনটায় আপনার পুরো টিকিটটা ভেসে যেহেতু আমি বুক করিনি সেহেতু এখন এটা কিন্তু এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এইভাবে আপনি ইউটিএস অ্যাপটা ডাউনলোড করে খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং যাত্রা শুরু করতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবার আগে। নমস্কার।